কদমতলী এলাকায় সাদ্দাম মার্কেটে আগুনে জ্বলছে একটি ফোম কারখানা। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ নিয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আগুনের সবশেষ পরিস্থিতি কি জানাবেন এবং একই সাথে কিভাবে ফায়ার সার্ভিস ও কারখানা মালিক কি বলছেন এই বিষয়গুলো একটু আমাদের জানাবেন। তারেক, আমরা যেটি ফায়ার সার্ভিসের সবশেষ যে তথ্য সেই অনুযায়ী তারা বলছেন যে 6টা 20 মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয় এবং সেখানে একটি ফোমের কারখানা ছিল এবং প্রচুর পরিমাণে সেখানে কেমিক্যাল এবং দাহ্য পদার্থ ছিল। ফলে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু এখন তারা যথেষ্ট পরিমাণে বেগ পেতে হচ্ছে এবং ফায়ার সার্ভিসের অন্তত 6টি টিম চেষ্টা করছেন দীর্ঘ সময় ধরে। এখন পর্যন্ত আমরা এটি কিন্তু দেখতে পাচ্ছি এবং আরও অন্তত 2টি টিম ইতিমধ্যে রওনা দিয়েছে। তারা চলে আসছে বলে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলে ফায়ার সার্ভিসের বর্তমান যে কর্মকর্তারা এখানে কাজ করছেন তারা বলছেন। এবং সেখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল ছিল এবং এটির পাশে যেসব আবাসিক এলাকা রয়েছে, সাধারণ ঘরবাড়ি ছিল, সেগুলোতেও কিন্তু প্রচুর মানুষ ছিল। তারাও কিন্তু দ্রুত সেখান থেকে সরিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের যে ঘটনা সেটি আসলে ঘটেছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ এইখানকার যে এটি যে ফোম কারখানাটি ছিল সেই কারখানার যে মালিকপক্ষ তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে আমরা পাইনি এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও তারা পায়নি। ফলে সেখানে কী পরিমাণে কেমিক্যাল ছিল, কোন ধরনের কেমিক্যাল ছিল সেটি কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারছিলেন না। ফলে তাদেরকে অগ্নি নির্বাপনের জন্য যে পরিকল্পনা সেটি কিন্তু নিতে বেগ পেতে হয়েছে এবং তারা অনেকটা কিন্তু রয়ে সয়ে পরিকল্পনা নিতে হচ্ছে। কারণ থেকে থেকে কিন্তু তীব্র আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সেই আগুনের তীব্রতা আমরা যেখানে আগুন লেগেছে সেখান থেকে অন্তত 100 মিটার দূরে রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে আগুনের তীব্রতা আমরা অনুভব করতে পারছি। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকটা কিন্তু ঝুঁকি নিয়ে সেখানে কাজ করছেন। যদিও এর আগে আমরা দেখেছি এরকম অগ্নিকাণ্ডের ঘটনায় কেমিক্যালের বিস্ফোরণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু আঘাতপ্রাপ্ত হন, তারা আহত হন এবং নিহতের ঘটনাগুলো কিন্তু ঘটেছে। ফলে তারা কিন্তু অনেকটা সতর্কতার সাথে সেখানে দায়িত্ব পালন করছেন। অন্তত 6টি ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করেছে, আরও অন্তত 2 থেকে 3টি ইউনিট তারা পথে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এইখানকার যে কারখানাটি রয়েছে সেখানে কিন্তু নতুন করে কেমিক্যাল থেকে ফোম তৈরি করা হতো, একই সাথে বিভিন্ন দেশ থেকে যে ফোম আমদানি করা হতো সেগুলোও কিন্তু এখানে প্যাকেটজাত করে এখান থেকে বিক্রি করা হতো। ফলে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল সেটি কিন্তু স্থানীয়রা বলছেন এবং সেখানে অন্তত 20 থেকে 25 জন কর্মী 24 ঘন্টা সেখানে কাজ চলতো। ফলে আজকে শুক্রবার হলেও সেখানে যে কাজ চলছিল সেটি কিন্তু স্থানীয়রা বলছেন এবং প্রচুর পরিমাণে সেখানে কর্মী থাকতে পারে বলে তারা ধারণা করছেন। এবং সেই কর্মীরা আসলে বের হতে পেরেছেন কিনা সেটিও হয়তো আমরা কিছুক্ষণ পরে বলতে পারবো, যেহেতু এখানে আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর উৎসুক মানুষ ভিড় করছেন এবং পাশে একটি ক্যানেল রয়েছে, সেই ক্যানেল থেকে আসলে প্রচুর পরিমাণে তারা ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে পর্যাপ্ত পানি পাচ্ছেন এবং সেই পানি দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করেছেন। তাদের যে রিজার্ভ পানি ছিল সেটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। পরবর্তী তারা সেই শুরু থেকেই কিন্তু ক্যানেলে তারা তাদের যে অগ্নি নির্বাপন যন্ত্র সেটি সেট করে এবং সেখান থেকে তারা পানি সরবরাহ করবার চেষ্টা করছেন এবং পানি দিয়ে আসলে এই আগুন কোনোভাবে নেভানো সম্ভব হচ্ছে না এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেই চেষ্টায় কিন্তু আসলে কোনোভাবে এখন পর্যন্ত ফল দিচ্ছে না এবং অন্তত 2 ঘন্টা ধরে সেই আগুনের বিরুদ্ধে আসলে লড়াই করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ আসছে না। তারেক, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে ঢাকা শহরের আশেপাশে এইসব কেমিক্যাল এবং এইসব কারখানায় কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকে, সেটি দ্রুত আসলে আবাসিক এলাকা থেকে সরিয়ে নেবার জন্য বারবার কিন্তু বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিবেশ কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে, সেটি আসলে কোনোভাবেই কাজে দিচ্ছিল না। ফলে আশেপাশে এইরকম অসংখ্য গোডাউন যেগুলো রয়েছে, কারখানা রয়েছে, সেগুলোতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলছে। ফলে মানুষের যেমন প্রাণহানি ঘটনা ঘটছে, একই সাথে এই যে সম্পদের যে ক্ষয়ক্ষতি সেটিও কিন্তু প্রচুর পরিমাণে ঘটে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ আসলে এখানে ভুক্তভোগী, কিন্তু যারা এখানকার ব্যবসায়ী এবং যারা এটার বেনিফিশিয়ারি তারা কিন্তু আসলে কোনোভাবে সেটিকে নিয়ন্ত্রণ করছে না। ফলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু থেকে থেকেই আসলে বাড়ছে, মানুষের ভোগান্তি আসলে কোনোভাবে কমছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই যেখানে আগুনটি লেগেছে সেটি হচ্ছে
মাতুয়াইলের কদমতলী এলাকা এবং পাশে একটি পরিচিত জায়গা রয়েছে সাদ্দাম মার্কেট। সেই সাদ্দাম মার্কেটের পিছনের যে অংশটি সেখানে কিন্তু টিনের চালা দিয়ে সেখানে দীর্ঘদিন ধরে এই কেমিক্যাল ফ্যাক্টরিটি চলছিল এবং সেখানে কিন্তু এই তাদের ব্যবসা বাণিজ্য চলছিল। ফলে আশেপাশে যেসব আবাসিক এলাকা রয়েছে সেগুলো আবাসিক ভবনের সাধারণ বাসিন্দারা কিন্তু এখানে দ্রুত সরিয়ে নিয়েছেন এবং আশেপাশে যেসব ছোট টিনের চালা বা টিন শেড ঘর যেগুলো রয়েছে সেগুলোর বাসিন্দারাও কিন্তু সেখান থেকে দ্রুত সরিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে তারা আসলে অনেকে নিঃস্ব হয়েছেন, তাদের শুধু প্রয়োজনীয় কাগজপাতি ছাড়া আসলে সেরকম কিছুই আসলে নিয়ে যেতে তারা সক্ষম হননি। এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আসলে এই মুহূর্তে পানি দিচ্ছেন, কিন্তু সেই পানি আসলে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণ কিংবা নির্বাপনের জন্য আসলে কোনোভাবে যথেষ্ট নয় এবং অনেকটা দেখতে পাচ্ছি পানি দেওয়ার পরেই আসলে সেই তীব্রতা কিন্তু বাড়ছে এবং আশেপাশে তীব্র ধোঁয়ার গন্ধ কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই ধোঁয়ার গন্ধ থেকে আসলে অনুমান করা যায় সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং দাহ্য পদার্থ ছিল সেটি কিন্তু বলা যায় এবং সেটি যে প্রাণহানির কারণও হতে পারে, যেহেতু সেখানে 24 ঘন্টা কাজ চলে এবং শুক্রবারে আজকেও কিন্তু সেখানে কর্মীরা এসেছিলেন, সেটি আসলে ঠিক এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এখানকার যে মালিক বা এই কেমিক্যাল কারখানার যারা স্বত্বাধিকারী তাদেরকে কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফলে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে উৎসুক মানুষ কিন্তু এখানে ভিড় করছে। ফলে নতুন করে যেসব ফায়ার সার্ভিসের ইউনিট আসছে সেগুলো কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে এবং তারা কিন্তু অনেক দূর থেকে এই অগ্নি নির্বাপনের যে চেষ্টা সেটি কিন্তু করছেন। আমরা এর আগে আসলে ঢাকার আশেপাশে যেসব বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি কিন্তু অনেকটা সেরকমই অগ্নিকাণ্ডের একটি ঘটনা প্রাথমিকভাবে মনে হচ্ছে, যেহেতু অন্তত 2 ঘন্টা ধরে এখানকার ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আসলে চেষ্টা করছেন তারা নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম দিকে কাশপুর এলাকার যে 2টি ইউনিট তারা আসেন, পরবর্তীতে যাত্রাবাড়ির যেসব ফায়ার সার্ভিসের ইউনিট তারা কিন্তু আসেন, পরবর্তীতে আরও 2টি ইউনিট আশেপাশে থেকে এসেছেন এবং ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার যেটি রয়েছে সেই হেডকোয়ার্টার থেকে ইতিমধ্যে কিন্তু আরও অন্তত 2টি ইউনিট রওনা দিয়েছে বলে এখানকার কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক সেভাবে কোনো বিবৃতি কিংবা ব্রিফ করেনি, ফলে হতাহতের ঘটনা কিংবা ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কিছুক্ষণ পরে হয়তো আমরা কথা বলতে পারবো এইখানকার ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছে তিনি হয়তো বিবৃতি বা ব্রিফ করলে তখন হয়তো আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তার একেই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। রাজধানীর কদমতলী থেকে অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ।